এক দেশে লকডাউনের দুর্নীতি, এমনটাই বিশ্লেষণ করেছেন বিশ্লেষকরা। কঠোর লকডাউনে শিল্প কারখানা খোলা রাখা এক দেশের দুর্নীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির সভাপ্রধান তাসলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক জুলহাস নায়েম বাবু। রোববার 11 এপ্রিল এক যৌথ বিবৃতিতে পোশাক কারখানায় আসন্ন কঠোর লকডাউনে কারখানা খোলার প্রস্তাবনায় উদ্বেগ ও প্রতিবাদও জানিয়েছেন তারা। শ্রমিক নেতারা বলেন, মালিক পক্ষের এই প্রস্তাব এক দেশে দুর্নীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে, একইভাবে সমাজের নিষ্ঠুরতম বৈষম্যকে সামনে এনেছে। সমাজের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত কঠোর লকডাউনে ঘরে থেকে কাজ করবে আর জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় যাবে শ্রমিকরা, এটা মেনে নেওয়া যায় না। করোনার দ্বিতীয় ঢেউয়ে এ বিপদকালে শ্রমিকদের সচেতনে লকডাউনের আওতায় রাখলেই সংক্রমণ বৃদ্ধি কম হবে, এটাই বিজ্ঞানসম্মত। নেতৃবৃন্দ বলেন, সমাজের বাদবাকিরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে আর শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য প্রস্তাব নয়। তারা বলেন, শ্রমিকের জীবন ও জীবিকার নিশ্চয়তা না দিলে কোনোভাবেই করোনার মোকাবেলা করা যাবে না আর লকডাউন কার্যকর হবে না। নেতৃবৃন্দ আরও বলেন, করোনায় লকডাউনে সকল নাগরিকের জন্য সরকার একই নিয়ম করবে, এটাই সবার কাম্য। সরকারি বেসরকারি শ্রমিকরা কাজে যাবে না, কিন্তু বেতন পাবে, কিন্তু শ্রমিকদের বেলায় পাল্টা নীতিকে বিপদকে ঘনীভূত করবে আর যার পরিণতি হবে ভয়াবহ। গার্মেন্টস শ্রমিক সমিতির নেতারা বলেন, সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট এখন পোশাক শ্রমিকদের মধ্যে আক্রমণ বাড়ার সুযোগ তৈরি করেছে। 40 লক্ষ শ্রমিকদের টেস্টিংয়ের ব্যবস্থা না রেখে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ না নিয়ে উল্টো গরিবের করোনা হয় না বলে মালিকপক্ষ গত বছর থেকে শ্রমিকদের দারিদ্র্য নিয়ে নিষ্ঠুর পরিহাস করে আসছে। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা শিল্পের প্রাণ, তাদেরকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেললে আসন্ন বিপদে তাদের দায় মালিক এবং সরকারকেই নিতে হবে। এই বিপদের রেশ সারা বাংলাদেশের জনগণকেই টানতে হবে। তাই এখনই সময় শিল্প বাঁচাতে শ্রমিকদের জীবন জীবিকার দায়িত্ব নেওয়া।